আসসালামু আলাইকুম এভরিওয়ান। আউটলুটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন অন্তু ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ফার্স্ট ক্লাসকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের পরিচিতি। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যা একটি প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা চিহ্নিত করে, লিপিবদ্ধ করে এবং সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করে। হিসাব বিজ্ঞান এবং হিসাবরক্ষণ দুটি ভিন্ন বিষয়, কিন্তু আমরা অনেকেই হিসাব বিজ্ঞান এবং হিসাবরক্ষণকে একই জিনিস মনে করি। হিসাব বিজ্ঞান মূলত তিনটি ধাপে তার কার্যক্রম সম্পাদিত করে। প্রথমটি হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, দ্বিতীয়টি লেনদেন লিপিবদ্ধকরণ এবং তৃতীয়টি তথ্য সরবরাহকরণ। অন্যদিকে হিসাবরক্ষণ হিসাব বিজ্ঞানের দ্বিতীয় ধাপ অর্থাৎ লেনদেন লিপিবদ্ধকরণের কার্যটি সম্পাদন করে। হিসাবরক্ষণ লিপিবদ্ধকরণ কার্যটিকে তিনটি ভাগে বিভক্ত করে ভিন্ন ভিন্নভাবে সম্পাদিত করে। প্রথমে সে লেনদেনকে বিশ্লেষণ করে, পরে লেনদেনকে জাবেদাভুক্ত করে এবং পরবর্তীতে সর্বশেষ ধাপ লেনদেনকে খতিয়ানভুক্ত করে। তাই হিসাব বিজ্ঞান এবং হিসাবরক্ষণ একই ধাপ নয়, বরঞ্চ হিসাবরক্ষণ হিসাব বিজ্ঞানের একটি ধারা মাত্র। এবার আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের শাখাসমূহ। হিসাব বিজ্ঞানের শাখাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, অন্যটি হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। এছাড়াও হিসাব বিজ্ঞানের শাখাকে আরো বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে। আর্থিক হিসাব বিজ্ঞান আসলে কি? আর্থিক হিসাব বিজ্ঞান হলো বহিস্থ ব্যবহারকারীরা, মানে বাহ্যিক ব্যবহারকারী যারা প্রতিষ্ঠানের বাইরে থাকে, তারা প্রতিষ্ঠানের ভিতরে অনেক ধরনের প্রশ্ন করে, আর সেই সকল প্রশ্নের উত্তর প্রদান করার হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। এছাড়াও আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা হোক আর্থিক হিসাব বিজ্ঞানের একটি অন্যতম কাজ। অন্যদিকে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, অর্থাৎ যারা প্রতিষ্ঠানের ভিতরের ব্যবহারকারী, তাদের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা প্রদান করার জন্য বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ প্রতিবেদন সরবরাহ করা। এবার আমরা প্রথমে বলেছিলাম যে এই দুটি ভাগ ছাড়াও হিসাব বিজ্ঞানকে আরো একাধিক ভাগে বিভক্ত করা হয়েছে, মানে একাধিক শাখায় বিভক্ত করা হয়েছে। যেমন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, সরকারি হিসাব বিজ্ঞান, পরিবেশ হিসাব বিজ্ঞান, নিরীক্ষা শাস্ত্র বা নিরীক্ষা হিসাব বিজ্ঞান, মানব সম্পদ হিসাব বিজ্ঞান, মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান, অর্থ সামাজিক হিসাব বিজ্ঞান ইত্যাদি। এবার আমরা আলোচনা করব ঘটনা এবং লেনদেন নিয়ে। ঘটনা এবং লেনদেনের ভিতরে মূলত তফাৎটা কি? আমরা হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মতো অনেকেই ঘটনা এবং লেনদেনকে গুলিয়ে ফেলি অনেক সময়। একটা কথা আমরা মনে রাখতে হবে যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এখানে আমরা প্রথমে লক্ষ্য করলে দেখতে পারি যে আসলে লেনদেন কাকে বলে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা বা আর্থিক ঘটনাকে লেনদেন বলে। লেনদেন অবশ্যই অর্থের পরিমাপযোগ্য হতে হবে, এটি অর্থের মাপকাঠি দ্বারা পরিমাপযোগ্য হতে হবে এবং এটার একটা ব্যাপক পরিধি থাকে। সাধারণত লেনদেনের একটি ব্যাপক পরিধি থাকে। প্রতিটি লেনদেনের ফলে একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। এই পরিবর্তনকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে পরিমাণগত পরিবর্তন, আরেকটি হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। উদাহরণস্বরূপ বলতে পারি যে পরিমাণগত পরিবর্তন কাকে বলে? যখন হিসাব সমীকরণের এ ইকুয়াল এল প্লাস ও ই এর উভয় দিক অর্থাৎ অ্যাসেটের সাইড সম্পত্তির সাইড এবং ওনার্স ইকুইটি এবং লাইবিলিটির সাইড উভয় সাইড পরিবর্তন হয়, তখন তাকে আমরা পরিমাণগত পরিবর্তন বলি। যখন আমরা উদাহরণস্বরূপ ধরে নিতে পারি যে নগদে বেতন প্রদান করা হলো, যখন নগদে বেতন প্রদান করা হয় তখন অ্যাসেট থেকে অর্থাৎ নগদ টাকা থেকে মাইনাস করা হয় এবং ওনার্স ইকুইটি থেকেও মাইনাস করা হয়। একইভাবে এর বিপরীতে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। গুণগত বা কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে আমরা হিসাব সমীকরণের যে কোনো একটি সাইড পরিবর্তন হতে দেখি।
এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে, দেনাদারের নিকট হতে আদায় 5,000 টাকা। এই লেনদেনটিকে সাধারণত গুণগত পরিবর্তন চিহ্নিত করে, কারণ এই লেনদেনটি যে কোনো একটি সাইট হয়তোবা অ্যাসেটের সাইট অথবা লাইবিলিটিস কিংবা ওনার্স ইকুইটির সাইট পরিবর্তন করে। যখন আমরা দেনাদারের নিকট থেকে আদায় করি তখন আমাদের ক্যাশ টাকা অর্থাৎ ক্যাশ টাকা বৃদ্ধি পায় এবং অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ দেনাদার হ্রাস পায়। এছাড়াও হিসাবকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় বা লেনদেনকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। আন্তঃলেনদেন, বহির্লেনদেন, নগদ লেনদেন, অনগদ লেনদেন, ধারে লেনদেন, দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন ইত্যাদি।